আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের কম্পিউটার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা আইসিটি ল্যাবে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর পেয়ে গেছি। তো এটি আমাদের জন্য অনেক খুশির সংবাদ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার অতি দ্রুত এই ব্যবস্থাটি আমাদের জন্য করে দিয়েছে, তার জন্য স্যারের জন্য দোয়া রইল। এখন আমাদের যে কাজটি সেটি হলো যে আমি তোমাদেরকে প্রজেক্টরে আমার যে কম্পিউটারটি আছে সেটি কানেক্ট করে মাল্টিমিডিয়া প্রজেক্টরে তোমাদেরকে আমি যে বিষয়টা দেখাবো সেইভাবে তোমাদের সামনে যে কম্পিউটারগুলো আছে তোমরা নিজেরা সেটা আমি যেভাবে দেখাবো তোমরা সেভাবে প্র্যাকটিস করবা। তো সেইটি যেন তোমাদের জন্য সহজ হয়, আমি আজকে কিছু প্রাথমিক ধারণা তোমাদের দিব, যেন আমি প্রজেক্টরে দেখানোর সাথে সাথেই তোমরা সেই কাজগুলো করতে পারো। এবং এই কাজগুলো করতে গিয়ে তোমরা কি কি অসুবিধায় পড়তে পারো সেটিও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। প্রথমেই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যে আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট 6টি অধ্যায় রয়েছে। তো এই 6টি অধ্যায়ের মধ্যে অবশ্যই আমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই তিনটিতে আমাদের প্র্যাকটিক্যাল আছে। তো আসলে আইসিটি সাবজেক্টটা এমন, আমার যে বিশ্লেষণ সেটি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো তো প্র্যাকটিক্যাল থাকার কথা ছিল। যাই হোক, এটি কারিকুলামের ব্যাপার। তো চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের যে প্র্যাকটিক্যাল করার জন্য তোমরা যেই প্রসেসে কাজটা করবা কম্পিউটারে বসার পরে, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমি চতুর্থ অধ্যায়ে চলে যাব। আমি অলরেডি তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদেরকে আমি এই বিষয়টি দেখিয়েছি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে কীভাবে তোমরা প্র্যাকটিক্যাল কাজটা করবা। তো একাদশ শ্রেণীর জন্য এটা একটা লার্নিং, আর দ্বাদশ শ্রেণীর আবার একটু রিভিউ হয়ে গেল। তো যাই হোক, চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএল আমরা এটি নিয়ে কথা বলবো। তারপরে প্রোগ্রামিং ভাষা, এরপরে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। প্র্যাকটিক্যালটা করার জন্য আমরা কিভাবে কাজটা করব সেটা একটু দেখে নিই। ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল চতুর্থ অধ্যায়, আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। তোমরা কম্পিউটার ওপেন করলেই তোমরা এই সার্চ অপশনে তোমরা লিখবা নোটপ্যাড। এই নোটপ্যাড কথাটা লিখলেই দেখবা যে এরকম একটা আইকন চলে আসে এভাবে। এখানে তুমি ক্লিক করবা, তারপরে এটাকে তুমি ওকে দিলা, এখানে একটু ম্যাক্সিমাইজ করে নিলা এবং লেখাটাকে তুমি বড় করার জন্য তুমি কিবোর্ডের কন্ট্রোল এক আঙুল চেপে, মানে অর্থাৎ কন্ট্রোল কি চেপে তারপরে তুমি মাউসটা একটু স্ক্রোল করে, অর্থাৎ যে হুইলটা আছে চাকাটা এটা একটু ঘোরাবা উপর নিচে করে, দেখবা যে বড় ছোট হচ্ছে। অলরেডি আমি তোমাদেরকে দেখাইলাম। এখন এই অবস্থায় কি করব, আমরা যা লিখব সেটাই কিন্তু এখানে শো করবে। আমি যা লিখি এই তো টাইপ করতে পারছি, তাই তো। তো এখন প্রথমেই আমরা কোনো কিছু না টাইপ করেই আমরা করব কি, এইটাকে সেভ করে ফেলবো। অর্থাৎ ফাইলে গিয়ে সেভ অ্যাজ, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট এস, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে তুমি এস প্রেস করবা, দেখবা যে সেভ এই অপশনটি। আমরা মাউস দিয়ে করলে এখানে মাউসের লেফট বাটন আমরা ক্লিক করব, এই যে দেখো একটা নতুন এরকম একটা উইন্ডো আসছে। আমরা এটা ডেস্কটপে সিলেক্ট করব, লোকেশনটা ডেস্কটপে আমরা রাখবো এবং অবশ্যই এইখানে আমরা নতুন করে নাম দিব। তাহলে প্রোগ্রামটার নাম যা থাকবে, ধরো আমরা প্রোগ্রামটার কি নাম দিব, একটা ধরো টেবিল তৈরি করব, তাহলে আমরা এটার নাম একটা টেবিল এভাবে আমরা দিলাম। যেই নামের প্রোগ্রাম হবে জাস্ট তুমি তোমার মতো করে সেভাবে নাম দিতে পারো। দিয়ে এই ডট অর্থাৎ এক্সটেনশনটা আমরা দিব এইচটিএমএল। এইচটিএমএল ওকে। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, তাই না। এখন আমাদের কাজ শেষ, এবার আমরা সেভে ক্লিক করব।
এখন আমরা এখানে কোড টাইপ করব, অর্থাৎ আমরা যেইভাবে করে কিবোর্ডে আমরা বই থেকে দেখব যে আমাদের কোড কিভাবে টাইপ করতে হয় সেটা তো আমরা জানি। তো আমরা এইভাবে HTML এভাবে করে আমরা HTML ট্যাগ ওপেন করলাম। মাঝখানে এখানে আমরা কি করব, আমরা হলো টাইটেল দিব, তারপরে আমরা হেড দিব, বডি ট্যাগ ইউজ করব, তারপরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব, টেবিল ট্যাগ ইউজ করব, অনেক রকমের বিষয় আমরা করব। এটা যেরকমভাবে ওপেনিং, ঠিক এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, তাহলে আবার নতুন করে টাইপ করার দরকার নেই, শুধু আমরা এটা ক্লোজিং এইভাবে দিয়ে দিব। এখন কিন্তু এখানে কোনো কিছু লেখা নাই, জাস্ট আমি তোমাদেরকে দেখাইলাম যে তোমরা এরকম একটা প্ল্যাটফর্মে ব্যবহার করবা। তো ফাইল তুমি তো সেভ করেই ফেলছো, তুমি এখন এটা সেভ দিলা। এটাকে মিনিমাইজ করে তুমি দেখো যে এই যে টেবিল নামে একটা ফাইল, এই যে দেখো একটা ব্রাউজার এর মতো গুগল ক্রোম, এই যে দেখো এখন তুমি এইটাকে ক্লিক করলা, কিন্তু এখানে কোনো রেসপন্স নাই, শুধুমাত্র টেবিল ডট এচটিএমএল নামে একটা ফাইল, বাট এখানে কিন্তু কিছুই নাই, কারণ আমরা কোনো ডাটা এখানে ইনপুট দেইনি, অর্থাৎ আমরা কোনো কিছু লেখি নাই। কিন্তু তুমি যে কিভাবে টাইপ করবা সেই বিষয়টা জাস্ট আমি এখানে আমি বলে দিলাম। ওকে, এইটা একটা বিষয়, এটাকে আমরা ক্লোজ করে বের হয়ে আসি। তাহলে তুমি তোমার কম্পিউটার সামনে পেলে যখন আমি বলবো যে HTML কোডিং করো, তাহলে তুমি এই প্রসেসে কাজটি করবা। আরেকটি প্রসেস হলো, তুমি ভাবলা যে স্যার আমি তো নোটপ্যাড ছাড়া কি অন্য কোনো এডিটর ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবে, তুমি নোটপ্যাড প্লাস প্লাস এটা তুমি ব্যবহার করতে পারো, একই রকম প্রসেস। তবে নোটপ্যাড প্লাস প্লাসটা তোমাকে কি করতে হবে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে তারপরে ব্যবহার করতে হবে। এরপরে তুমি আরেকটা প্রসেস আছে যেটা আমার কাছে ভালো লাগে, আমি যেটা ইউজ করি সেটা হলো সাবলাইম টেক্সট। এইটাই করলে সুবিধাটা কি, লেখাগুলো তোমার যেটা হয় কি, মানে কালারটা দেখা যায়, বোঝা যায় যে আমার কোডিংয়ের শুরুটা কেমন, শেষটা কেমন, মানে মাঝখানে কি কি কোড ইউজ করছি, আলাদা আলাদা কালার। কিন্তু প্রতিবারই কিন্তু তোমাকে ফাইলে গিয়ে অবশ্যই কিন্তু সেভ এজ দিতে হবে, এবং তোমাকে অবশ্যই একটা নাম ব্যবহার করে এক্সটেনশনটা দিতে হবে .html। এটা আমি বলেছি, সেটা নোটপ্যাডের জন্য যা, তারপরে তোমার নোটপ্যাড প্লাস প্লাসেও তাই, এবং সাবলাইম টেক্সটেও তাই। সেই ক্ষেত্রে তুমি যেই এডিটরই ব্যবহার করো, ইভেন তোমাদেরকে আমি আরেকটা বিষয় দেখাতে চাই, সেটি হলো মোবাইল ফোন যাদের বাসায় কম্পিউটার নাই, তারা কিন্তু এই মোবাইল ফোনও কিন্তু তারা ইউজ করতে পারো, ঠিক আছে? তারা কিন্তু মোবাইল ফোনও ইউজ করতে পারো। আমি সেই মোবাইল ফোনে কিভাবে ইউজ করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এখানে বসে ল্যাবে বসে কম্পিউটারে প্র্যাকটিস করলা, আর যেটা বাসায় গিয়ে তোমরা মোবাইলেও প্র্যাকটিস করতে পারো। ওকে, আমি একটু কানেক্ট হওয়ার চেষ্টা করছি মোবাইল ফোনটিকে, তোমরা যেন মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটি করতে পারো সেটা আমি দেখাচ্ছি। আমার যে মোবাইল ফোনটা সেটা আমি স্ক্রিন শেয়ার করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার মোবাইল ফোনটি। তোমরা অবশ্যই প্লে স্টোরে যাবা, গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে তোমরা HTML এর জন্য অনেক এডিটর আছে, তোমরা HTML এডিটর এভাবে করে তোমরা সার্চ করে করে তোমাদের পছন্দ মতো এডিটর তোমরা এখান থেকে নামিয়ে নিতে পারো। এখানে অনেকগুলো এডিটর আছে, তোমার পছন্দ মতো যে কোনো একটা এডিটর তোমরা নামিয়ে দেখবা যে কোনটা তোমাদের জন্য ভালো হয়। এই যে এভাবে করে ইনস্টল করে তোমরা ব্যবহার করবা, তাহলে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম পাবা। ওইখানে তোমরা বইতে তোমাদের যে কোড আছে সেই কোডগুলো তোমরা নিজেরা অ্যাপ্লাই করে মানে আউটপুটটা তোমরা দেখতে পাবা। তাহলে তোমাদেরকে আমি মোবাইল ফোনের ইউজটাও দেখিয়ে দিলাম, এভাবে করে তোমরা কাজটা করবা। যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে জানাবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি চতুর্থ অধ্যায়ের যে বিষয়টি বললাম, এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়টা কি, প্রোগ্রামিং ভাষা। এটার জন্য তোমরা যে কোড এডিটর ইউজ করবা সেটা হলো কোডব্লকস। তাহলে আবার সেই আমি যদিও এগুলো সব ইনস্টল আমারটাই কম্পিউটারে করে রেখেছি, তাই তোমাদের দেখাতে পারছি। সব কম্পিউটারেই এই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে। যদি কোনো কম্পিউটারে না থাকে, অসুবিধা হয়,
তাহলে তো অবশ্যই আমি সলভ করে দিব। তো তোমরা প্রথমেই খেয়াল রাখবা, যেই কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে হলো সাবলাইম টেক্সট, তারপরে কোড ব্লকস, এগুলো না থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবা। অথবা তুমি ইন্টারনেট কানেকশন দিয়ে তুমিও সরি তুমি তুমি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো। কোড ব্লকসটাও যেইভাবে আমি ওপেন করলাম একইভাবে তুমি কি করবা, ফাইলে গিয়ে প্রথম কাজই হলো আগেই কোড টাইপ না করে বা নিউতে না গিয়ে আসলে মূলত কাজ হলো আগে সেভ করাটা। সেভ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন এখানে গেলাম, আমরা ধরো এখানে নিউতে যাওয়ার পরে এমটি ফাইল, সেটা কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন এটা দিয়েও তুমি যেতে পারো। এই অবস্থায় যা থাকলো এই ব্ল্যাঙ্ক অবস্থায় তুমি এখনই কোড টাইপ করার দরকার নেই। তুমি ফাইলে গিয়ে অবশ্যই তুমি সেভ অল ফাইলসে যাবা। যাওয়ার পরে আবার ডেস্কটপ সিলেক্ট করলা। এখানে তুমি তোমার মনে করো আমরা ট্রায়াঙ্গেলের একটা কোড করব, ঠিক আছে, ট্রায়াঙ্গেল। এটা অবশ্যই ডট এক্সটেনশন দিব সি, অর্থাৎ ডট সি। আমরা এসটিএমএল এর জন্য দিব ডট এসটিএমএল, মানে যখন আমরা ওয়েবসাইটের জন্য কোডিং করব তখন এক্সটেনশন দিব ডট এসটিএমএল। আর আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সির জন্য আমরা এক্সটেনশন দিব ডট সি। বুঝতে পেরেছ? এরপরে আমরা সেভ দিলাম। এখন আমি স্ক্রল বাটন অর্থাৎ কন্ট্রোল চেপে একটু সাইজটা বড় করে নিব। দেখো মাউসের স্ক্রল করে অর্থাৎ কিবোর্ডের যে কন্ট্রোল কিটা চেপে ধরে তারপর মাউসের স্ক্রল করলে চাকাটা ঘুরাইলে দেখো লেখাটা বড় হয়। এখন তুমি তোমার সেই কোড তুমি টাইপ করবা যেটা সিতে প্রোগ্রামিং করে। আমি জাস্ট এখন অত ডিটেলসে যাচ্ছি না, এভাবে করে তোমরা টাইপের কাজটা শেষ করবা। ওকে, এই ডট এইচ ইনক্লুড হ্যাশ ইনক্লুড লেস দ্যান এসটিডি মানে স্ট্যান্ডার্ড। ওকে, আইও মানে ইনপুট এবং আউটপুট ডট এইচ হেডার ফাইলে এটা ইনক্লুড করতে হবে। আমরা যে প্রোগ্রামটা করব সেটা অবশ্যই হেডার ফাইলে এটা ইনক্লুড করা থাকবে। তো এইভাবে করে দেখো আলাদা কালার হচ্ছে এবং কোনো ইরোর থাকলে সেটা দেখাবে। যাক, এগুলো নিয়ে ডিটেল আলোচনা এর আগেও করেছি, আবারও করব। আপাতত ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য মূলত এই কাজটি করা। এরপরে যেইটি আমি এখান থেকে বের হয়ে আসি, এটা আমি সেভ করলাম। ওকে ফাইন। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব ষষ্ঠ অধ্যায়। জাস্ট তোমাদের শুধু প্ল্যাটফর্মটার সাথে পরিচয় করাই দিচ্ছি যে তোমরা এই প্ল্যাটফর্মটা কিভাবে ব্যবহার করবা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটার জন্য আমরা কমনলি ইউজ করব মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট এক্সিস। তাহলে আমরা লিখব ACCESS। এক্সিস লেখার সাথে সাথেই দেখো মাইক্রোসফট অফিস আমি যেটা ইউজ করছি 2021, তো এইটার দেখো অফিস 2021 এটা আসছে। এটার মধ্যে আমরা এক্সিসটা পাচ্ছি, যে মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং মাইক্রোসফট এক্সিস আছে। আমরা এই ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করব। তারপরে এখানে ডেটাবেজ 1 লেখা আছে, তুমি তোমার পছন্দ মতো নাম দিতে পারো। এটা লোকেশনটা দেওয়া আছে সি ইউজার ডিএফআইটি ডকুমেন্টসে, তুমি এটার লোকেশনটা চেঞ্জ করে দিয়ে ডেস্কটপে তুমি লোকেশন দিতে পারো। এইভাবে যা থাকলো তুমি এই অবস্থায় ওকে দিলা। দেওয়ার পরেই দেখো অলরেডি কিন্তু এক্সটেনশনটা চলে আসছে এসিসি মানে এক্সিস, ডিবি মানে ডেটাবেজ, তাই না, ডিবি। তাহলে দেখো ডেটাবেজ 1 নামে একটি ডেটাবেজ একটা মানে এক্সিস, সেটার নাম হলো, ডেটাবেসটা আমরা যে তৈরি করছি সেটা হলো এমএস এক্সিসের মাধ্যমে। তো এখানে আমরা কি করব, এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন ক্লিক করার পর দেখো এইখানে যে অবস্থাটা হচ্ছে তুমি সবসময় খেয়াল রাখবা, এই যে ডিজাইন ভিউ এবং ডেটা শিট ভিউ এই দুইটা। তো আমরা যখন ডিজাইন ভিউতে ক্লিক করব তখন টেবিল 1 নামে আসলো, তুমি তোমার মতো করে নাম দিতে পারো, কি নামে সেভ করবা, তারপরে ওকে দিলা। এখন দেখো এখানে আইডি, এখানে আইডিটা যখন দিব এখানে অটো নাম্বার, আমরা এখান থেকে সিলেক্ট করব যে আমরা কোন ধরনের ডেটা এখানে ব্যবহার করব। এবং এখানে আমরা ফিল্ডের নাম কয়টা ফিল্ড ধরো হতে পারে, প্রথম আইডি, তারপরে রোল, তারপরে তোমার নাম, তারপরে হতে পারে তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল নাম্বার, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম। এইভাবে তুমি যত ফিল্ড এখানে তোমার এই তথ্যগুলো তুমি এইভাবে দিয়ে দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি এই অপশনের মধ্যে যেটার সাথে ম্যাচ করে সুইটেবল সেটাকে ব্যবহার করতে হবে। এইভাবে করে তুমি
দুইটা বিষয়, একটা হলো তুমি ডিজাইন ভিউতে যেটা দেখবা, আর একবার তুমি ডেটা শিট ভিউতে তুমি সেটা দেখতে পাবা। এইভাবে করে ডেটাগুলো এন্ট্রি করতে হবে। তো মোটামুটিভাবে এই ছিল প্ল্যাটফর্ম। আমার মনে হয় যে আমরা 3টা অধ্যায়ে যে প্র্যাকটিক্যালটা যদি ভালো করে আমরা করি, অর্থাৎ বইতে যে ধরনের তাত্ত্বিক অংশ দেওয়া আছে, দেখবা যে বইতে আমাদের থিওরি অংশ যেগুলো নিয়ে কথা আসলে মূলত এইটুকু যদি তুমি এই হাতে কলমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে করতে পারো, 100% যে কোনো প্রশ্ন তুমি, বোর্ডের প্রশ্ন বা যে কোনো প্রশ্নই তুমি এই অধ্যায়গুলো থেকে তুমি আনসার করতে পারবা। তো এই জন্য তোমাকে বেশি বেশি কী করতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে তোমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেখালাম, তোমরা কিন্তু ঠিক একইভাবেই এই যে যেটাকে বলছি কোড ব্লকসের জন্য তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আবার প্লে স্টোরে গিয়ে তোমরা সি কোডিং এখানে তোমরা সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, এই যে এখানে এখানে সার্চ করে তোমরা দেখতে পারো সি কোডিং। ঠিক আছে, সি কোডিং এটা পঞ্চম অধ্যায়ের জন্য বলছি। তাহলে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে, এইভাবে করে তোমরা এখানে সার্চ করে সেইগুলো মোবাইল ফোনে তোমরা ইউজ করতে পারো। তো মোটামুটিভাবে আজ এ পর্যন্তই। বেসিক যে কথাগুলো বললাম তোমরা একটু ফলো করো লেকচারটা, এবং আমি যেখানে যেখানে গেলাম ঠিক তোমরা কম্পিউটার সামনে নিয়ে এইটাই তোমরা দেখতে পাবা। তাই আমার ভিডিওটা একটু টেনে দেখে তারপরে তোমরা আমি যা বলছি, আমি যেভাবে স্ক্রিনে দেখালাম, তোমরা একটু কাগজে নোট রাখো। তখন কম্পিউটার সামনে থাকার পরে তোমরা সেই ওয়েতে তোমরা কাজটি করতে পারবা। অন্ততপক্ষে যে প্ল্যাটফর্মটা হয় ওইটুকু যদি তুমি টাইপ করতে পারো তাহলে কিন্তু তোমার মোটামুটি কাজ শেষ। এরপরে কি কারণে রেজাল্ট আউটপুট আমরা পেলাম না সেইটা নিয়ে আমরা পরবর্তীবার দেখব যে আসলে কোথায় প্রবলেমটা। তো যত বেশি তুমি প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমার ব্রেনটা শার্প থাকবে, অর্থাৎ তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা, সেটা এমসিকিউ হোক অথবা তোমার সৃজনশীল হোক, যেটা সিকিউ বলছি আমরা। তো যাই হোক, ভালো থাকবা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।